যদি স্বামী মারা যায় স্ত্রীর উপস্থিতিতে, তখন স্ত্রী স্বামীর জন্য সুখ পালন করবেন, গর্বিতা হলে গর্ভপ্রসব করা পর্যন্ত, আর গর্বিতা না হলে 4 মাস 10 দিন। যেহেতু দোয়ায়ে কুনুত ওয়াজিব, ভুলে ওয়াজিব তরক করার কারণে শেষ বৈঠকে সাহু সেজদা আদায় করলে নামাজ ঠিকভাবে আদায় হয়ে যাবে। এভাবে আরো নতুন নতুন আপনাদের প্রশ্নের উত্তর, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, খবর জানতে আমাদের পি নিউজের নিয়মিত চোখ রাখুন। আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ মাসালা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কাছে যারা যেখান থেকে দেখছেন সবাইকে পি নিউজের সাপ্তাহিক নিয়মিত আয়োজন শরীয়তের মাসলা মাসাইল ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব যুগ জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, প্রতিবারের মতো আজকের 12তম পর্বে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে আছেন যুগশ্রেষ্ঠ আলেম দ্বীন, এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আহলে সুন্নত আল্লামা সৈয়দ ওসিয়ুর রহমান মাদ্দাজিল্লাহুল আলী হুজুরকে আজকের যুগ জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা প্রতিটা অনুষ্ঠানকে দুটি পর্বে ভাগ করি। প্রথম পর্ব আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্ব, দ্বিতীয় আপনাদের পাঠানো প্রশ্ন দর্শক পর্ব। আজকের প্রথম প্রশ্ন হুজুরের কাছে, মুহররম উপলক্ষে সুখ পালন কতদিন এবং সুখ পালন করা শরীয়তের দৃষ্টিতে কতটুকু জায়েজ শরীয়তসম্মত? আপনজন পরিবারের কোনো সদস্য মারা গেলে ইসলামী শরীয়ত অনুযায়ী সুখ পালন করা হবে, সমবেদনা প্রকাশ করা হবে। যিনি মারা গেছেন তার পরিবারের যারা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা সুখ পালন করবেন 3 দিন, মৃত্যুর দিন থেকে 3 দিন। এই হলো ইসলামী শরীয়তের বিধান। সুখ পালনের অর্থ হলো মওতকে স্মরণ করা এবং আপনার আল্লাহকে স্মরণ করা, যে উনি যেভাবে চলে গেলেন আমাকেও চলে যেতে হবে। তাই এই 3 দিন বেশি বেশি মইয়তকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করবে, দোয়া দরুদ পড়বে, নামাজ কলমা পড়বে, আনন্দ উল্লাস করবে না। এটাই হলো সুখ পালনের বিধিবিধান, নিয়ম, পন্থা। 3 দিন, আর 3 দিনের বেশি সুখ পালন করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে নিষেধ করেছেন। তবে হ্যাঁ, যদি স্বামী মারা যায় স্ত্রীর উপস্থিতিতে, তখন স্ত্রী স্বামীর জন্য সুখ পালন করবেন, গর্বিতা হলে গর্ভপ্রসব করা পর্যন্ত, আর গর্বিতা না হলে 4 মাস 10 দিন। গর্বিতা না হলে আপনার 4 মাস 10 দিন সুখ পালন করবেন। এটাই হলো ইসলামী শরীয়তের বিধান। তো মুহররম উপলক্ষে এখানে শুহাদায়ে কেরাম ওনারা শাহাদাত বরণ করেছেন ইসলামের জন্য, ঈমান ইসলামকে হেফাজত করার জন্য, অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। অবশ্যই ওনাদের অবদানকে আমরা স্মরণ করব, ওনাদেরকে সম্মান জানাবো, দোয়া দরুদ, জিকির, আজকার, বয়ান, তাকরীরের মাধ্যমে। তো এভাবে 61 হিজরির ঘটনা, ওটার জন্য এখনো সুখ পালন করতে হবে, হাই হুসাইন হাই হুসাইন মাতম করতে হবে। এগুলি সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী, ইসলামী শরীয়তের পরিপন্থী। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, 3 দিনের বেশি সুখ পালন সম্পর্কে শরীয়তের বিধান কি? এটা 3 দিনের বেশি সুখ পালন করা নিষিদ্ধ, মাকরুহে তাহরিমা। ধন্যবাদ। দর্শক, আমরা দর্শক পর্বে এখন হুজুরের কাছে আসছি। কক্সবাজারের আব্দুল আলিম প্রশ্ন করেছেন, বিতির নামাজে 3য় রাকাতে উল্টা তাকবীর না বেঁধে দোয়ায়ে কুনুত না পড়ে রুকু সিজদা করে ফেললেন, শরীয়তের হুকুম কি? দোয়ায়ে কুনুত ভুলে তিনি দোয়ায়ে কুনুত না পড়ে রুকু সজদা করে ফেলছেন, তখন তিনি বিতির নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে সহু সজদা আদায় করবেন। যেহেতু দোয়ায়ে কুনুত ওয়াজিব, ভুলে ওয়াজিব তরক করার কারণে শেষ বৈঠকে সহু সজদা আদায় করলে নামাজ ঠিকভাবে আদায় হয়ে যাবে, পুনরায় পড়তে হবে না, আদা করতে হবে না। এই একটা মসলা। আর যদি কেউ দোয়ায়ে কুনুত মুখস্থ নাই, দোয়ায়ে কুনুত জানে না, তখন ওই মুসল্লি, ওই ব্যক্তি, ওই নামাজি
দোয়ায় কুনুতের স্থলে রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পড়বেন। পড়ে রুকু সাজদা আদায় করে নামাজ শেষ করবেন। তবে দোয়ায় কুনুত শিকার জন্য চেষ্টা করবেন, মুখস্থ করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ। আরেক ভাই নুরুল আলম সিলেট থেকে প্রশ্ন করেছেন, সুদ কি? ব্যাংকে লাভের টাকা কি সুদের অংশ? শরীয়তের হুকুম কি? এ ব্যাপারে আমাদের ব্যাংকিং প্রথা নিয়ে আমাদের উলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন বক্তব্য আছে, অভিমত আছে। বর্তমান ব্যাংক, সরকারি বেসরকারি ব্যাংকের মধ্যে যে ইন্টারেস্ট, যে লভ্যাংশ প্রদান করা হচ্ছে গ্রাহকদেরকে, শতকরা যত পার্সেন্ট হোক, এটা কেউ কেউ এটাকে সুদের পর্যায়ে অন্তর্ভুক্ত না করলেও কিন্তু অধিকাংশ মুহাক্কিকিন, বর্তমান যুগের যারা ন্যায়পরায়ণ মুফতি আল্লাহওয়ালা, এদের বক্তব্য হলো বর্তমান ব্যাংকিং যে লভ্যাংশ পার্সেন্টেজ, এটা সুদের অবকাশ থেকে মুক্ত নয়, সুদের অবকাশ থেকে মুক্ত নয়। সুতরাং আমাদের দাদা উস্তাদ, তিনি জবরদস্ত আলেম ছিলেন, চট্টগ্রাম এশিয়া বিখ্যাত জামে আহমদিয়া সুন্নিয়ার প্রথম প্রিন্সিপাল আল্লামা মুফতি ওয়াকারউদ্দিন বেরলভী হানফি আলাইহি রহমা, তিনি একটি ফতোয়ার কিতাব লিখেছেন ওয়াকারুল ফাতাওয়া। ওই ওয়াকারুল ফতোয়া প্রথম খণ্ডে তিনি ইসলামী শরীয়তের বিধান উল্লেখ করে বলেছেন যে বর্তমান যে ব্যাংকিং যে প্রথা, ব্যাংকিং যে সিস্টেম, যে ওখানে লভ্যাংশ যেই গ্রাহককে দেয়া হচ্ছে, ওটা সুদের অবকাশ থেকে মুক্ত নয়। সুতরাং ওইটা গ্রাহকরা ওইটা নিয়ে ওইটা গ্রহণ করবে। আর টাকা তো অবশ্যই ব্যাংকে জমা রাখতে হবে, আমানত রাখতে হবে, যেহেতু বর্তমান করে নিরাপদ নয়। তাই নিরাপত্তার জন্য জমা রাখলে অসুবিধা নাই, এটা শরীয়ত কর্তৃক অনুমোদিত। তবে যেই লভ্যাংশ দেয়া হচ্ছে, এটা যেহেতু সুদের অবকাশ থেকে মুক্ত নয়, এটা গ্রহণ করবে না। এটা গ্রাহক আমানতদার, ওটাকে নিয়ে উনি কোন গরিব মিসকিন অসহায়দেরকে উনি সোয়াবের নিয়ত ছাড়া প্রদান করবে। এইটাই হলো এই শরীয়তের ফয়সালা। কেউ কেউ যদিও সুদের, এখানে সুদের ব্যাংকিং প্রথায় যে লভ্যাংশ এখানে সুদের অন্তর্ভুক্ত নয় বলেছেন, তারপরেও আমরা এটার উপর আমল করি, অর্থাৎ এটা সুদের অবকাশ থেকে মুক্ত নয়। ধন্যবাদ। দর্শক, আমরা 12তম পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এভাবে আরো নতুন নতুন আপনাদের প্রশ্নের উত্তর, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, খবর জানতে আমাদের পি নিউজের নিয়মিত চোখ রাখুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।